আজকে আমার রেসিপি ছিল পোনা মাছের তেল ঝাল। পোনা মাছের তেল ঝালটা আমি করেছিলাম বন্ধুরা আলু দিয়ে করেছিলাম বলে খেতে কিন্তু খুব সুন্দর আর টেস্টি এসেছিলো বন্ধুরা। এই জন্য ফার্স্টেই মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম, দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবার আমি ওভেনের ওপর কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটাকে আমি গরম করে নিলাম। বন্ধুরা, আমার কড়াইটা ননস্টিক ছিল বলে বেশি তেল দেওয়ার দরকার পড়েনি। এবার আমি এক এক করে সব মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছগুলো বন্ধুরা আমি ক্রিস্পি করে ভেজেছিলাম বলে খেতে কিন্তু ঝোলটা মাছটা খুব টেস্ট এসেছিল বন্ধুরা। মাছগুলো আমি বন্ধুরা সর্ষের তেল দিয়ে ভেজেছিলাম। মাছকে সর্ষের তেল দিয়ে ভাজলেই কিন্তু খেতে খুব টেস্ট আসে মাছের। আমার মাছ দেখেন ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে সব মাছগুলো কড়াই থেকে উঠিয়ে নেব। বন্ধুরা, আমি 10 থেকে 12 পিস মতো মাছ এনেছিলাম বলে ডবল স্টেপ মানে দুটো স্টেপে আমার মাছগুলো আমি ভেজেছিলাম। এটা ননস্টিক কড়াই ছিল বলে বন্ধুরা আমার বেশি তেল দেওয়ার দরকার পড়েনি। সেই তেলেই আমি ডবল স্টেপে মাছগুলো সব ভেজে নিলাম। দেখেন, লাল লাল করে মাছগুলো ভেজে নেব। মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সেই তেলের মধ্যেই লম্বা লম্বা সাইজ করে আলুর পাতলা পিস আমি কেটে রেখেছিলাম। এবার আলুগুলোকে আমি কড়াইয়ের মধ্যে ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। ভাজার জন্য বন্ধুরা আমি 5 মিনিট মতো কভার করে রেখেছিলাম। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখেন, আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো ভালো করে ভেজে নিলে সিদ্ধ হতে কোনো কষ্ট হবে না বন্ধুরা। এবার আমি কড়াইয়ের মধ্যে ফোড়ন দিলাম গোটা জিরা, দারচিনি আর একটা শুকনো লঙ্কা। তারপরে দুটো পেঁয়াজকে আমি লম্বা সাইজে কেটে রেখেছিলাম পাতলা পাতলা করে। সেই দুটো পেঁয়াজকেও আমি কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি তার মধ্যে আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। একটা টমেটো নিয়েছিলাম, টমেটোকেও ছোটো ছোটো পিস করে কেটে রেখেছিলাম, সেই মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। বন্ধুরা, টমেটোর মধ্যে সল্ট দিয়ে দিলে মেল্ট হয়ে যাওয়ার চান্স থাকে, এই জন্য আমি সল্ট দিয়ে দিলাম। টমেটো আমার মেল্ট হয়ে গেছে। এবার আমি লঙ্কা দিলাম, গ্রিন চিলি দিয়েছিলাম 5টা কি 6টা। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, যে যেমন ঝাল খাবেন লঙ্কাও সেই রকম দেবেন। আমি 5টা থেকে 6টা দিয়েছিলাম। এবার আমি এক এক করে সব স্পাইসেস দিলাম, হলদি পাউডার, রেড চিলি পাউডার দেওয়ার পরে জল দিলাম। জল দিয়ে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, কেন এবার মশলাটাকে কষা হবে। আবার আমি 10 মিনিট মতো কভার করে রাখলাম। দেখেন বন্ধুরা, আমার মশলা কষা হয়ে গেছে, মানে মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো সেই মশলার মধ্যে দিয়ে এবার আলু আর মশলাকে ভালো করে কষবো। যত ভালো করে কষবো আমার রেসিপিটা টেস্টও তত সুন্দর আসবে। এবার আমি জল দেব, জল দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আবার 10 মিনিট মতো কভার করে রাখবো আলুগুলো সিদ্ধ করার জন্য। দেখেন বন্ধুরা, আমার আলু সিদ্ধ হয়ে গেছে, কারণ অলরেডি আমি ভেজে রেখেছিলাম, এই জন্য আমার আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেল। ঝোলটাও ফুটে গেছে বন্ধুরা। এবার আমি সেই ঝোলের মধ্যে এক এক করে সব মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো ছাড়ার পরে হালকাভাবে নাড়াচাড়া করব। বেশিভাবে নাড়াচাড়া করলে মাছগুলো ফেটে যাওয়ার চান্স থাকবে বন্ধুরা। আবার আমি 5 মিনিট মতো কভার করে নেব, ঝোল মাছ আলু সব একসাথে ফুটে যাওয়ার জন্য। দেখেন বন্ধুরা, সব ফুটে গেছে, আমার রেসিপি কমপ্লিট। থ্যাংক ইউ।